সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আমাদের এই সেন্টার থেকে বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রাসঙ্গিকতা কিন্তু উপস্থাপন করা হয়। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা ফোর্থ সেমিস্টারের মেজর বাংলা যাদের রয়েছে তাদের একটি টপিক, বীরাঙ্গনা কাব্য। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের একটা প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করব। যদিও বীরাঙ্গনা কাব্যে একাধিক পত্র রয়েছে, প্রত্যেকটি পত্রের বিষয়বস্তু আলোচনা করা একটি ভিডিওর মাধ্যমে সম্ভব নয়। আমি আজকে পত্র নিয়ে আলোচনা করব না, তবে পত্রের যে প্রাসঙ্গিকতা, কোন কোন পত্রগুলো তোমাদের সিলেবাসে রয়েছে এবং মাইকেল মধুসূদনের বীরাঙ্গনা কাব্যে কতগুলো পত্র রয়েছে তার একটা প্রাসঙ্গিকতা আমরা তুলে ধরছি। প্রথমেই জানবো মাইকেল মধুসূদন দত্তের যে বীরাঙ্গনা কাব্যটি রয়েছে এটি একটি পত্র কাব্য। এই পত্র কাব্য কাকে বলে? পত্রের আকারে যে কাব্য উপস্থাপন করা হয় তাকে আমরা বলি পত্রকাব্য। বাংলায় প্রথম পত্রকাব্যের সূচনা মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই পরিবেশিত হয়েছিল। যদিও পাশ্চাত্য সাহিত্যিকগণ এর ধারা এর আগেই রচনা করেছিল। ওভিদের হিরোইডস কাব্যের অনুকরণেই মাইকেল মধুসূদন দত্ত এই বীরাঙ্গনা কাব্যটি রচনা করেছিলেন। এক কথায় মাইকেল মধুসূদন দত্তের প্রত্যেকটি কাব্যগ্রন্থে, পাশাপাশি প্রতিটি নাটকেও আমরা বলতে পারি পাশ্চাত্য প্রভাব কিন্তু লক্ষণীয়। এই বীরাঙ্গনা কাব্যেও আমরা পাশ্চাত্য প্রভাব লক্ষ্য করতে পারি ওভিদের হিরোইডস কাব্যে। এই পত্র কাব্যে মোট 11 জন বীর নারীর অর্থাৎ বীরাঙ্গনা নারীর পত্র প্রেরিত হয়েছে। কি কি সেই পত্রগুলো? প্রথম যেমন রয়েছে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, দ্বিতীয় পত্র সোমের প্রতি তারা, তৃতীয় পত্র দ্বারকানাথের প্রতি রুক্মিণী, তারপর হচ্ছে দশরথের প্রতি কেকয়ী, লক্ষণের প্রতি শূর্পণখা, অর্জুনের প্রতি দ্রৌপদী, দুর্যোধনের প্রতি ভানুমতি, জয়দ্রথের প্রতি দুঃশলা, শান্তনুর প্রতি জাহ্নবী, পুরুরবার প্রতি উর্বশী এবং সর্বশেষ একাদশ স্বর্গ নীলধ্বজের প্রতি জনা। এই যে একাধিক পত্র, 11খানা পত্র মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন, বিভিন্ন পুরাণ থেকে, বিভিন্ন কাহিনী থেকে এই তত্ত্বগুলো সংযোজন করেছিলেন। এই পত্রকাব্যগুলো কখনো স্ত্রী তার স্বামীকে লিখেছেন, কখনো বহু ভোগ্যা নারী পত্র লিখেছেন, কখনো পরনারী পত্র লিখেছেন, কখনো বিধবা নারীর পত্র লিখেছেন। একাধিক পত্র। আমরা পত্রের শ্রেণী বিভাগ আমরা যখন আলোচনা করব তখন বিষয়গুলোকে উপস্থাপন করব। তবে তোমাদের সিলেবাসে ফোর্থ সেমিস্টারে যে সিলেবাস রয়েছে বীরাঙ্গনা কাব্যের সামগ্রিক বিষয় তো তোমাকে জানতেই হবে, পাশাপাশি যে পত্রগুলোর উপর তোমাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে সে পত্রগুলো হলো দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কেকয়ী, লক্ষণের প্রতি শূর্পণখা। এই যে কয়েকটা পত্র রয়েছে, 4খানা পত্র রয়েছে, এই 4খানা পত্র কিন্তু তোমাদের খুব ভালো করে দেখতে হবে। এই 4টা পত্র থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এই দুষ্মন্তের প্রতি শকুন্তলা, তোমরা জানো এই দুষ্মন্তের প্রতি শকুন্তলা মহাভারতের একটি কাহিনী,
নিয়ে রচিত দুষ্মন্তের প্রতি শকুন্তলা। সোমের প্রতি তারা, এটাও তোমাদের ব্রহ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ থেকে নেওয়া হচ্ছে দ্বিতীয় পত্র, সোমের প্রতি তারা। তারপর রয়েছে দশরথের প্রতি কৈকি, কেকয়ী। আমরা এটা জানি রামায়ণ থেকে, অযোধ্যার রাজা দশরথ তার পত্নী কেকয়ী, 3 পত্নীর মধ্যে একজন পত্নী ছিলেন কেকয়ী, তার একটি প্রেরিত পত্র। তারপর রয়েছে লক্ষণের প্রতি শূর্পণখা, রাবণের যে বিধবা ভগিনী শূর্পণখা, সে লক্ষণ, রামানুজ লক্ষণের রূপে মুগ্ধ হয়ে তাকে পত্র প্রেরণ করেছিলেন। এই যে 4খানা পত্র রয়েছে, এই 4খানা পত্র কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। আমরা এরপর আগামী দিনে এই 4খানা পত্র প্রত্যেকটি লাইন, শব্দ, তাৎপর্য ধরে ধরে আমরা কিন্তু বিশ্লেষণ করব। আজকে আমরা শুধুমাত্র বীরাঙ্গনা কাব্যের যে প্রাসঙ্গিকতা, বাইরের যে মোড়ক, সেটা আলোচনা করেছি, এবং বাইরের মোড়ক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। বীরাঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা আলোচনা করব, আসতে পারে। বীরাঙ্গনা কাব্য পত্র কাব্য হিসেবে কতটুকু সার্থক তা আলোচনা করো। বীরাঙ্গনা কাব্যে পাশ্চাত্য প্রভাব কতটুকু লক্ষণীয় তা আলোচনা করো। বীরাঙ্গনা কি প্রকৃত অর্থেই কি বীর নারীদের জীবন তা আলোচনা করো। এটা বাইরের যে প্রাসঙ্গিকতা তার থেকে আসতে পারে। তবে তোমাদের যে টপিকগুলো রয়েছে, শকুন্তলা মানে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, তারপর রয়েছে দশরথের প্রতি কেকয়ী, লক্ষণের প্রতি শূর্পণখা, এর মধ্যে তোমাদের শকুন্তলা চরিত্র, তারা চরিত্র আর কেকয়ী চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের তারা আর শকুন্তলা, আশা করা যায় তারা চরিত্র অথবা শকুন্তলা চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো থেকে তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পাবেই পাবে। এছাড়া আমরা যদি প্রত্যেকটি পত্র, এই যে 4খানা পত্র যদি আমরা লাইন ধরে ধরে আলোচনা করি এবং কে কাকে কোন পরিস্থিতিতে পত্র প্রেরণ করেছিল সেগুলো যদি জানি, তাহলে যে কোনো ছোট প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু আলোচনা লিখতে পারবো পরীক্ষায়। তো আগামী ভিডিওতে আমরা আলোচনা করব, প্রত্যেকটি টপিক ধরে ধরে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।